ইরান, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে অনেক আমেরিকান মানুষ এবং সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, ইসরায়েলকে সাহায্য করতে আমরা কেন ইরানের সাথে যুদ্ধ লিপ্ত হলাম, যেখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। উত্তরে ট্রাম্প বলেছেন, আমরা আক্রমণ না করলে ইরান এক সপ্তাহের মধ্যে আমাদের ওপর আক্রমণ করত। তারা পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল আক্রমণ করার জন্য। আর এটা 100% সত্যি যে তারা আক্রমণ করতই। তারা শুধু আমাদেরকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে আক্রমণ করত, এমনকি ইসরায়েলেও। এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করত। শুনুন ট্রাম্পের সেই বক্তব্য। They're always saying, no, there was no reason. Well, I'll give you the best reason of all. Within a week, they were going to attack us 100%. They were ready. They had all these missiles, far more than anyone thought, and they were going to attack us. But they were going to attack all of the Middle East and Israel. And if they had a nuclear weapon, they would have used it on Israel. And this was going to be a major attack. And they had all of those missile sites and all those launchers that we got rid of about 80% of them right now, by the way. এরকম অনেক কথাই আজকাল শোনা যায়, কিন্তু সবচাইতে আলোচনায় এসেছে ইরান আক্রমণ করাকে কেন্দ্র করে মার্কিন সামরিক কর্মকর্তাদের ভাষণ। মার্কিন সামরিক বাহিনীর ভেতরে ধর্মীয় বক্তব্য ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ব্যাখ্যা করা হয়েছে, এমন অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। একটি নজরদারি সংস্থা দাবি করেছে, কিছু মার্কিন কর্মকর্তা ব্রিফিংয়ে সৈন্যদের বলেছেন যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ এবং এটি বাইবেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন বা এমআরএফএফ জানিয়েছে, বিভিন্ন সামরিক শাখার সদস্যদের কাছ থেকে তারা 200টিরও বেশি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে বলা হয়েছে, কিছু কমান্ডার যুদ্ধের ব্যাখ্যা দিতে গিয়ে খ্রিস্টান ধর্মগ্রন্থের শেষ সময় সম্পর্কিত ধারণা ব্যবহার করেছেন। এমআরএফএফ এর তথ্য অনুযায়ী এই অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক শাখা থেকে। এর মধ্যে রয়েছে আর্মি, মেরিন কর্পস, এয়ারফোর্স, স্পেস ফোর্স। অভিযোগগুলো এসেছে 40টিরও বেশি ইউনিট এবং প্রায় 300টি সামরিক ঘাঁটি থেকে, যা ইঙ্গিত দেয় যে বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংস্থাটি বলছে, অনেক সৈন্য ব্রিফিংয়ের সময় তাদের কমান্ডারদের কাছ থেকে এমন বক্তব্য শুনেছেন যেখানে যুদ্ধকে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত করা হয়েছে। একটি বিস্তারিত অভিযোগে বলা হয়েছে, একটি ইউনিটের কমান্ডার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং শুরু করার সময় সৈন্যদের ভয় না পাওয়ার আহ্বান জানান। সেই ব্রিফিংয়ে তিনি নাকি বলেন, এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ। অভিযোগ অনুযায়ী তিনি বাইবেলের সেই বই বুক অফ রেভিলেশন এর উদ্ধৃতি দিয়ে আর্মাগেডন বা শেষ সময়ের যুদ্ধের প্রসঙ্গ টেনেছিলেন। আরও গুরুতর অভিযোগ হলো, সেই কমান্ডার দাবি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি যিশুর দ্বারা নির্বাচিত হয়ে ইরানের যুদ্ধ শুরু করেছেন, যা শেষ সময়ের ঘটনাগুলোর সূচনা করবে। অভিযোগকারী একজন নন কমিশনড অফিসার জানান, তিনি নিজের ইউনিটের 15 জন সৈন্যের পক্ষ থেকে অভিযোগ করেন। এই 15 জন সৈন্যের মধ্যে 11 জন খ্রিস্টান, একজন মুসলিম এবং একজন ইহুদি। তাদের মতে, এই ধরনের ধর্মীয় ভাষা ব্যবহারের কারণে ইউনিটের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে এবং পেশাগত পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমআরএফএফ এর প্রতিষ্ঠাতা মাইকি উইনস্টন বলেন, সামরিক বাহিনীর ভেতরে ধর্মীয় ভাষা ব্যবহার করা হলে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের রাষ্ট্র ও ধর্মের পৃথকীকরণ নীতির সঙ্গে সংঘর্ষ তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি সামরিক অভিযানকে ধর্মীয় পবিত্র যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়, তাহলে তা সেনাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এবং ইউনিটের মনোবল ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক বাহিনীতে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ কাজ করেন। তাই কোনো নির্দিষ্ট ধর্মীয় ব্যাখ্যা দিয়ে সামরিক অভিযানের বৈধতা ব্যাখ্যা করা হলে তা সংবিধান ও সামরিক নীতির প্রশ্ন তুলতে পারে। এই অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্স বা পেন্টাগন। তবে সামরিক নীতিমালায় সাধারণত কমান্ডারদের এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়, যা সৈন্যদের উপর নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়ার মতো মনে হতে পারে। বিশ্লেষকদের মতে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে ভবিষ্যতে সামরিক ব্রিফিংয়ের নিয়ম ও নির্দেশনায় পরিবর্তন আনা হতে পারে।